বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে বুধবার বিকালে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভা। দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। সভায় মুখ্য আলোচ্য বিষয় ছিল শহীদ দিবসের সফল আয়োজন এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। সভায় ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস চক্রবর্তী, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল, মহিলা তৃণমূল সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, যুব সভাপতি কৌশিক রায় সহ বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, টাউন সভাপতি সৌমেন তরফদার, টাউন যুব সভাপতি পুষ্পেন্দু, 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, ব্লক সভাপতি সন্দীপ সরকার, যুব সভাপতি মিজানুর শাহ, 2 নম্বর ব্লকের সভাপতি অরুণময় গায়েন, যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী লাইলা বিবি সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রতিনিধিরা। সভা ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা যায়, এই সভার প্রস্তুতির মাধ্যমে একদিকে যেমন শহীদ দিবসকে ঘিরে সংগঠন মজবুত করা হচ্ছে, আর অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ ও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির রূপরেখা তৈরি করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই সভায় কর্মী ও নেতৃত্বের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনে শাসক দলের কাছে বড় শক্তি হিসেবে কাজ করবে। আমরা 1993 সালের ওই মিছিলে আমি ছিলাম। আমি আর নিতাই নস্কর তখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা ওই রেড বোর্ডে আমরা ছিলাম। হঠাৎ ইট পড়তে লাগলো, নির্বিচারে গুলি হলো, 23 জন মারা গেল, আরো 13 জন মারা গেল, আরো কত লোক যে আহত হলো তার ঠিক নেই। সেই দিন আমরা মমতা ব্যানার্জি ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এবং আমাদের নেতৃত্ব শামীম সহ সবাই অনুরোধ, আপনারা 23শে জুলাই মাঠে যাবেন। কারণ 23শে জুলাই একটা আবেগ। 21শে জুলাই আপনারা মাঠে যাবেন, কারণ 21শে জুলাই একটা আবেগ। সুতরাং 21শে জুলাই আমরা প্রত্যেকেই মাঠে যাব। আমরা গাড়ি নিয়ে যাব না, আমরা আমাদের যে বাস, সেই বাসেই আমি যাব এবং আপনারাও সবাই যাবেন। কারণ এটা শুধু মমতা ব্যানার্জির একার লড়াই নয়, এটা আমাদের ডায়মন্ড হারবার তথা সারা পশ্চিমবাংলার মানুষের লড়াই। আমাদের লড়াই এই কারণে আরো বেশি করে, আমাদের সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যদি আমাদের সাংসদের দিক থেকে যদি বিরাট কিছু না দেখাতে পারি, সেটা আমাদের খারাপ দেখাবে। তাই আমি আপনাদের বলবো, আমি একটা ছেলেকে প্রচন্ডভাবে ধন্যবাদ জানাই, শামীমকে এবং এরা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। শামীম যেভাবে আমার জন্য বা আমাদের জন্য কাজ করছে, তাকে ধন্যবাদ না জানিয়ে যাওয়াটাই অন্যায়। তাই আমি বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ।